নমস্কার, আমি কেশব সরকার আবার নিয়ে আসলাম এই যে মৌমাছির ভিডিও। দেখুন, মধু সংগ্রহ করতে এসেছি আমি আমারই গ্রামে। এই আছি মৌমাছির বাক্স নিয়ে। এই চারিদিকে শস্যের ফুল দেখুন। এরই মধু সংগ্রহ হয়েছে। মাঝে কয়েকদিন একটু ওয়েদার খারাপ ছিল, তার জন্য একটু লেট হয়ে গেছে। তাই এই যে আমি মৌমাছির থেকে এখানে দেখুন এই যে মধু বের করছি, ছাড়ছি। কি সুন্দর মধু সংগ্রহ করেছে আপনারা দেখুন। এবং আমাদের এই মধু ফিল্টারের মাধ্যমে আমাদের যে বাক্সর মধুটা বের করি আমরা, সেটা কখনো চাককে নষ্ট করা হয় না। ডিম বাচ্চা যেরকম আছে ওরকমই থাকে। মেশিনে হাওয়ার সাহায্যে মধুটা বেরিয়ে আসে, আমাদের হাতে লাগবে না। মধুটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে মৌমাছির চাক থেকে। এবং এই মধু খেলে পরে যার শরীরে সর্দি, কাশি, পুরনো আমেশা যদি থাকে, গা হাত পা ব্যথা, শীতের দিনে ব্যথা হয়, শিরার সমস্যা হয়, মধু খাবেন আপনারা সবাই, দেখবেন ওই শিরার সমস্যাটা দূর হয়ে যাবে। এবং সর্দি এটাও থাকবে না, কাশি থাকবে না। কারণ ন্যাচারাল খাবার মৌমাছি বিন্দু বিন্দু করে সংগ্রহ করেছে। মানুষ তো চিনি খেয়ে সুগার তৈরি করছে, কিন্তু এই মধু খেয়ে কখনো সুগার হবে না। আপনারা খেতে পারেন, কারণ মৌমাছি তাহলে সুগার হয়ে যেত, সঙ্গে সঙ্গে মারা যেত। ঠিক আছে, এই দেখুন মধু কি সুন্দর তৈরি করেছে, চাকে মধু দেখুন। এইগুলো ডিম বাচ্চা, এখানে মধুটা সংগ্রহ করা আছে মৌমাছির চাকে। দেখুন আমাদের মেশিনটা দেখা এই দেখুন সুন্দর কায়দায় মধুটা বের করছি আমি। মধু বের করা মেশিনটা দেখে নিয়ে ইউটিউব সার্ভে। তো গাইস, দেখতে পাচ্ছ কিভাবে মধুটা কাটছে। আর মধু বের করার মেশিন হলো এটা, এর ভিতর দিয়ে ঘুরন দেবে। তো গাইস, দেখতে পাচ্ছ ছোট একটা বাচ্চা হলো ওই যে মধু ভাঙছে। বলবো এরা মধুর কাজ করে, আমরাও করি মধুর কাজ। এই
আসলাম, আজকে কাজ পড়েছে তাই চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ, দেখো মধুর বাক্স নিয়ে আসছে, দেখো দেখো। এই সাইডে দিয়ে তারপরে মাছ হয়ে যাবে। ভাঙা বাক্সটা একটু চিহ্ন দিয়ে আসবে কোন জায়গায় আছে। বাবা একটা চাক নিয়ে আসবে, হ্যাঁ একটা দুটো চাক নিয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমার মৌমাছি যে চাক লাগবে বাক্সে সেটা আমি কি করে বুঝবো? এই দেখুন, এরা নিজেরা যখন এই ছোট ছোট চাক তৈরি করে তখন আমরা জানি যে এর চাকের দরকার আছে, ঘরের দরকার। সেই জন্য এরা এই কৃত্রিমভাবে এটা তৈরি করছে, কিন্তু আমরা এটাকে ন্যাচারাল একটা চাক দিয়ে দেবো এর ভিতরে। আমাদের আছে চাক, সেই চাকটা দেবো। চাক নিয়ে আসবো।